দেখতেই পাচ্ছেন গতকালের ঘটনা কি ঘটছে বাবা, কি দুরবস্থা আমাদের চারিদিকে, কত অবস্থা খারাপ, নানান সমস্যায় আমরা জর্জরিত। চারিদিকে নানান সমস্যা, কত প্রাণ চলে গেল। কালকের ঘটনা দিল্লিতে বোম বাস্ট হয়েছে, কত মানুষ চলে গেছে। লাভ কি? কোনো লাভ নেই। ভগবানের মার দুনিয়ার বার একটা প্রবাদ আছে না বাবা, সব কিছুর একটা সময় আছে, শেষ আছে মা। তাই কে জানে আমার হাতে কতটুকু সময়, এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। বারবার বিভিন্ন ইন্টারনেট থেকে, বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সাবধান, তোমরা সাবধান হও, সাবধান হও। আমাদের কি ক্ষমতা আছে নিজেকে কন্ট্রোল করে রাখা? সাবধানে রাখার কোনো ক্ষমতা নেই। একজনই আছে, যে কিনা বিমান দুর্ঘটনায় হাজার হাজার কত মানুষ মরে গেল, রইল বাকি একজন। একজন বেঁচে ছিল, সব চলে গিয়েছিলেন না বাবা? তা বলুন তো, যেটা তো ভাবার বিষয় নয়, চিন্তার মধ্যেই আসে না যে সব মরে গেল, একজন বেঁচে রইল কি করে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে মা। তাই আপনার জীবনের ভার তার চরণে সঁপে দিন, কারণ সে ছাড়া আমাদের আর কোনো গতি নাই। তাই কখনো ভুল পথে অগ্রসর হবেন না, সঠিক পথ ধরে সঠিক সময় মতো যাত্রা করতে হবে। তাই তো বারবার সাবধান করা হচ্ছে, এক মুহূর্তের জন্য আমাদের মনে যেন ভগবানের চরণ থেকে টলে না যায়। দুঃখে রাখলেও নয়, সুখে রাখলেও নয়। সুখ দিয়েছো তুমি, অর্থাৎ তুমি আমাকে কৃপা করেছো, এটা আমার প্রসাদ। তুমি দুঃখ দিচ্ছ, এটাও আমার প্রসাদ। এটা তুমি দিচ্ছ, সেটা আমার ভালোর জন্য দিচ্ছ। দুঃখ দিলেও আমার ভালো, সুখ দিলেও আমার ভালো। এটাই যেন মনের বাসনা কামনা থাকে। আজ বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সম্পদ, আমার সম্পদ, আমার ঠিকানা, আমার ঘর, আমার আপনজন, কে আমার? এই পৃথিবীতে যা আছে এগুলো আমার নয়। আমার মানেই গৌরহরির যুগল চরণ তলে, ওটাই আমার জায়গা, ওটাই আমার ঠিকানা। এ তো দুদিনের জন্য আসা বাবা, যাত্রা মঞ্চে অভিনয় করা। সংসার মানেই একটা নাট্য মঞ্চে কিছুদিনের জন্য অভিনয় করা, আর কিচ্ছু নয়। কিছুদিনের অভিনয় মঞ্চে অভিনয় করছি আমরা, কিন্তু আশা যেখান থেকে যাওয়াটাও সেখানে। অর্থাৎ আশা আমার কি জন্য? সংসারে কি জন্য আসা? সংসার করব প্রভু, মানবকুলে জনম দাও। সংসার করব, ঘর বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, বাড়ি গাড়ি তৈরি করব। হে দয়াময়, কৃপা করে আমার মানবকুলে জনম দাও। এটা চেয়েছিলাম? চাইনি তো বাবা, তাই না? আমরা কি চেয়েছিলাম প্রভুর কাছে? প্রভু যদি তুমি মানবকুলে জনম দাও, বদনে হরিনাম ছাড়া কিছু গাইব না। যদি নয়নে দাও, তোমায় দেখবো প্রভু, শুধু তোমায় দেখবো। কখনো কুদিকে কূপ মনোভাব নিয়ে কুদৃষ্টি কখনো কোনো দিকে দেব না। যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, সে তো তোমার দেয়া দৃষ্টি, তোমার দেয়া নয়ন। সে যেন তোমার সেবায় লাগে। বদন দাও প্রভু, যে বদনে অহরহ তোমার গুণগান গাইতে পারি। দুটি হাত দাও, যেন এই হাতে প্রাণ ভরে আমার মনে যা চাই সেটা দিয়ে তোমায় সেবা দিতে পারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। কি জন্য আসা মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। সংসার তো আর নতুন করে আমরা করিনি, সংসার ছিল, সেখানে আমি এসেছি। এসে আমি বিবাহ করলাম, সন্তান হলো, এটা আমার ডিউটি। একটা পরিবারের মধ্যে দায়িত্ব পালন করা, এটা হচ্ছে আমার ডিউটি। সন্তানের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, এটা শুধুমাত্র দায়িত্ব।
কিন্তু এটা হচ্ছে গৌণ কারণ, আর মুখ্য কারণ গোবিন্দ ভজন। এটা আমাদের প্রথম কারণ, কারণ এই জন্যই আমাদের পৃথিবীতে আসা। তাই এই যে ভজন, কৃষ্ণ ভজন, গোবিন্দ ভজন, এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। সংসারের প্রতি তুমি দায় দায়িত্ব পালন করো, যেটা রাধারানী প্রমাণ দিয়েছেন জগৎবাসীকে। তিনি আয়ানের ঘরণী হয়েছেন, সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা সহ্য করেছেন, সংসারের মধ্যে থেকেও তিনি গোবিন্দ ভজন করেছেন। জীবকে বুঝিয়ে দিয়েছেন, ওরে জীব, হাজার কষ্ট পেলেও তাকে মনে প্রাণে ভালোবাসা যায় যদি মন চায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই তুমি তোমার কর্মের ফাঁকে অন্যান্য যুগের যে নিয়ম ছিল ভজনের, সে তো অনেক কষ্টের ব্যাপার ছিল মা। তার অনেক নিয়ম ছিল, অনেক বিধি ব্যবস্থা ছিল, অনেক কিছু আয়োজনের ব্যাপার ছিল। কি ছিল কি না? ধ্যান করো, যুগ যুগ ধরে ধ্যান করলে তবে ভগবান সন্তুষ্ট হলে তোমার কাছে আসবে। যজ্ঞ করো, একটা যজ্ঞ যদি বাড়িতে করা হয় বাবা, যজ্ঞ করতে গেলে বছর খানিক ধরে তার ব্যবস্থা নিতে হয়। কি করব, কিভাবে করব, কিভাবে করতে হবে, সব কিছু আয়োজন করতে গেলে বছর লেগে যায় বাবা। তাহলে কলিযুগে তো কোনো কিছুই নেই, না যজ্ঞ আছে, না ধ্যান তপস্যা আছে, না কিচ্ছু আছে। শুধুমাত্র বদনে মধুমাকা হরিনামামৃত শোধা জপ করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। হাতে কাজ করো, মুখে হরিনাম করো, তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, কর্মও হবে আবার ভজনও হবে। তাই তো বদনে হরিনাম করো, তার জন্য তোমাকে সময়, স্থান, পাত্র কিচ্ছুর প্রয়োজন নেই। যেখানে থাকবে, যেভাবে থাকবে, শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তার জন্য কোনো নিয়ম নেই। যে অবস্থাতেই তুমি হরিবোল বলবে, হরিনাম করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরিবোল। কত সহজ উপায়, সহজ উপায় পেয়েছি বলেই বোধহয় আমরা অবহেলা করে যাচ্ছি না মা। দামি জিনিসের প্রতি কদর থাকে খুব বাবা, থাকে না? কিন্তু অতি সহজে কিছু পেলে তার প্রতি যত্ন থাকে না, ভালোবাসা থাকে না, থাকে মা? সহজে পেলে তার প্রতি ভালোবাসা থাকে না। বাচ্চা যদি বারবার বলে বাবা আমাকে এই খেলনাটা কিনে দাও, বলা মাত্রই আপনি কিনে দিবেন। আপনি যেই কিনে দেবেন, বাচ্চা কিন্তু দুদিন খেলবে, তারপরে কোথায় কোন ঘরের কোণে পড়ে থাকবে তার কোনো কদর থাকবে না। কিন্তু যদি 5 বছর ধরে বলে বলে সেই জিনিসটা আপনি কিনে দেন, তখন কিন্তু সেটা যত্ন করে রাখতে রাখতেই তার আরও 5 বছর পার হয়ে যাবে। অনেক কষ্ট করে পেয়েছি ভাই, বাবা মা কিনে দিয়েছে 5 বছর পর, 5 বছর ধরে চেয়েছে, সবে পেয়েছি। এটাতে অবহেলা করলে হবে না, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই তো? অর্থাৎ সহজে পাওয়ার জিনিসের কোনো কদর থাকে না। যেমন মনে করুন বাবা, আমাদের একটা সাধারণ উদাহরণ দিই। এক বাচ্চা অসুস্থ, তো তার পিতা ভাইকে বলছে, ভাই একটা ভালো ডাক্তার নিয়ে আয়, বাচ্চার শরীর খারাপ, জ্বর হয়েছে, শরীর খারাপ করছে, একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট, মানে স্পেশাল একটা শিশু ডাক্তার নিয়ে আয়। এখন ভাই একটা ভালো ডাক্তার এনেছে। ডাক্তার যেই না মেডিসিন দিয়েছে, বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর তার বাবা খুশি হয়ে বলছে, ভাই ডাক্তারবাবুর ফিটা কত? এত ভালো ডাক্তার, এত তাড়াতাড়ি আমার বাচ্চা ইমপ্রুভ করলো, এত ভালো হলো, তা আমার ডাক্তারের ফিটা নিশ্চয়ই অনেক বেশি হবে। ভালো ডাক্তারের কি হয় মা, ফিটা বেশি হয় না? তা কত ফি দিতে হবে একটু জিজ্ঞাসা কর। বলছে আমার 100 টাকা ভিজিট। যেই বলেছে 100 টাকা, বাবার মনটা খারাপ হয়ে গেছে। 100 টাকার ডাক্তার, কি সর্বনাশ! না জানি কি মেডিসিনের জায়গায় কোন মেডিসিন দিয়েছে, বাচ্চাটার পরবর্তীতে না জানি আবার কোনো সমস্যা হয়। 100 টাকার ডাক্তার হয়? 100 টাকায় কোনো ভালো ডাক্তার হয়? 1000 টাকা মিনিমাম, 1000 টাকা ভিজিট, তবেই তো সে ভালো ডাক্তার। মনে হয় না আমাদের? আরে বল। তাই এটাই হচ্ছে কথা মা। যুগ যুগ ধরে সাধনা করে ভগবানকে পেয়েছিল সমস্ত যোগীমুনি ঋষিরা, বনে জঙ্গলে সারা জীবন যুগ যুগ সাধনা করেছে ভগবানের চরণ পাওয়ার জন্য।
আর কলিযুগে আমার দয়াল করুণাময় গৌরহরি বললেন সাধনা করতে হবে না, যজ্ঞ করতে হবে না ভক্ত, কিচ্ছু করতে হবে না তোদের, শুধু একবার দুহাত তুলে আত্মনিবেদন করে একবার উচ্চস্বরে দুফুটা নয়ন বাড়ি পরিশন করে যদি হরি বল বলতে পারি হবে না তোদের। এইটুকু কথা। তাই তো আমরা এমন মূল্যবান সম্পদ পেয়েও আমরা হেলায় সময় নষ্ট করছি মা, সময়টা আমাদের অবহেলায় চলে যাচ্ছে। আজও কলি মায়া এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে, এমন ভাবে আমরা মোহ ঘুমে ঘুমিয়ে আছি, এই সময়টা আমাদের দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে। ঘোর কলি, বর্তমান ঘোর কলি আমরা বিরাজ করছি এখন যেখানে, এটা ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে ধর্মের পথে প্রতিটা মুহূর্ত বাধা আসবে বাবা, এটা আজকের কথা নয়, এটা বহু বছর আগে রামভক্ত তুলসীদাস কলম দিয়েছেন। সচ্চা কাহে তো মারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়, গাভী को तो है कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़ी साधु के बांधे पतिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख লাগে और হাসি। এটা আজকের ঘটনা নয় বাবা, ঘোর কলিতে যে আমরা কি দূর অবস্থাতে আছি, কলি আপনাকে প্রতিটা মুহূর্ত ধর্মের পথে যেতে দেবে না, শুধু টেনে ধরবে, বারবার আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করে দেখুন, আগে তো মানুষ যুগ যুগ সাধনা করত, যজ্ঞ করত, পূজা অর্চনা করত, আর কলিযুগে বাবা কিছুই করা লাগে না, শুধু একটু নাম করলেই হয়। মানুষ যদি 4 মালা জপ করে, জপের মালা, দেখবেন জপের মালায় জপ করতে বসলে কি হয়, ঘুম আসে। এটাই হচ্ছে ঘোর কলির প্রভাব। 4 মালা করতে গেলেও ঘুম আসে, বসে বসে এই যে একটুখানি কৃষ্ণ নাম শুনছেন, এই কীর্তন শুনতে বসবেন, তাও আপনার ঘুম আসবে। তার মানে কলি কিন্তু আপনাকে কিছুতেই ধর্মের পথে যেতে দেবে না, এটা কলির প্রভাব। ও চেষ্টা চালিয়ে যাবে কি করে ওদেরকে ধর্ম থেকে, সত্য থেকে, সততা থেকে কুপথে পরিচালনা করা যায়। এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তবে আপনার ইন্দ্রকে সচেতন করতে হবে। ঠিক কেমন বলুন তো, বুদ্ধিমান পিঁপড়ের মতো। চিনি বালি মিশিয়ে দিলে যদি পিঁপড়ে ছেড়ে দেওয়া হয়, পিপিলিকা ঠিক গুটি গুটি পায়ে গিয়ে ওই বালির ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। নেতাই গৌর হরি বল। এইটুকু পিপিলিকার যে বুদ্ধি আছে, আমাদের সে বুদ্ধি নেই। আমরা অহরহ ওই বালির মধ্যেই হাবুডুবু খাচ্ছি, তার ভিতরে যে অতি সহজে চিনিটা পাওয়া যাবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই কারণে বারবার শাস্ত্র আমাদেরকে সচেতন করছে, ওরে জীব একবার বুঝ, ভাবার চেষ্টা কর কি তোর করণীয়, আর তুই কি করে চলেছিস। সময় গেলে আর পাবি না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষ অনায়াসে সে যেন চলে যায় আপন বাসুতে। সময়ের সাথে সাথে আমাদের সব কিছু করতে হয়, সময় চলে গেলে আর পাওয়া যায় না। এখনো সময় আছে, জ্ঞান আছে, চেতনা আছে, চৈতন্য আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে, ভালোবাসা আছে, সবই আছে। আমাদের বুঝতে হবে, আর বুঝার জন্য সুপাত্রের দরকার হয়। সৎসঙ্গ করো, অসৎসঙ্গ নয়। ঘাটে মাঠে হাটে বাজারে যেখানে যাবে সতের সঙ্গ করো, অর্থাৎ সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সংসারের এই মোহ মায়ায় যারা জড়িত, তাদের কাছে গেলে কোনোদিন আপনাকে, দেখুন বাবা, এই যে হরিবাসরে আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের কর্মও আছে। তাহলে এই কর্ম ফেলে, কর্মকে তুচ্ছ করে, ঠিক বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন কৃষ্ণ বাঁশি বাজানো মাত্রই সেটা পাগলের মতো সংসার, সন্তান, স্বামী সব ফেলে চলে গিয়েছিলেন গোবিন্দ সেবায়, জগৎপতির সেবায়। আজ আপনারাও আপনাদের সংসার ভগবানের পরে ছেড়ে দিয়ে আজ আপনারা সবাই গোবিন্দের সংসারে বসে আছেন। আবার এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সন্ধ্যাবেলায় বসে বসে সিরিয়াল দেখে, আছে না?
তারা দেখবেন সিরিয়ালের প্রতি এমনই আকৃষ্ট হয়েছে, যেখানেই হরিনাম হোক না কেন যায় না। কেন না, সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজ না দেখলে হবে না। হরি বল। চলে না, এদিকে হয় সিরিয়াল, হয়তো হ্যাঁ, এটা তো আলাদা কথা, আমার নয়, এটা ভগবানের সিরিয়াল, ভগবানের নাম আপনারা শোনেন, সেটা আলাদা। এখন টিভিতে যেগুলো হয় সেই সিরিয়ালের কথা বলছি। কত কত নাম আছে জানি না, তা সবাই কিন্তু সেখানে বসে থাকবে না বাবা। আপনারা যেমন সব ছেড়ে হরিবাসরে এসেছেন, সবাই সেখানে আসবে না। ভক্ত যারা, সাধু যারা, যারা পিপীলিকা, তারাই আসে চিনির সন্ধানে। নেতাই গৌর হরিবল, গৌর হরিবল। তাই তো শাস্ত্রে বলছেন, অরে হরিনাম যদি কোনো জীব শ্রবণ করতে পারে, হরিনাম শ্রবণ করলে কি হয়? নাম শুনলে উপকার, নাম বললে উপকার। শুনলে কি উপকার? এই যে আপনারা শুনছেন, কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করিনে প্রবেশিলা। আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও যার কারণে আজ প্রবেশিলা। যার কানের মধ্যে হরিনাম প্রবেশ করে তার কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধারে যায় বদুরে, তার অজ্ঞান ধারে যায় গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞান ধারে যায় বদুরে। এজন হরিনাম ও গো শ্রবণ করে, তার কিনা ধারে যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ হরি ওই না গুরু চরণ হৃদয়ে ধরে, নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ করে, তার কিনা ধারে যাই গো দূরে। হৃদয় নির্মল ভেলতা, ওই নারী দয়নে মল ভেলতায়। হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আমরা সবাই যে অজ্ঞান হয়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান যে নেই, এই জ্ঞানের আলো প্রকাশ হবে যখনই আমরা ভগবত কথা শ্রবণ করব। এটা গেল সোনার গুণ। আর যদি কেউ বলতে পারে সে কি পাবে? মহাজন বলছি, যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেম। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নাম লয়, তার তিতা বিজালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ, তোমাদের তিতাবি জ্বালা আর রবে না। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যা
বলিহার